মুসলমান ভাইরা পরিষ্কার কথাগুলা শুনিয়া যাও। তোমাকে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করে দিবে গো। 1 নাম্বার প্রশ্ন হবে, এর বান্দা বলো না দুনিয়ার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? তোমাকে মহান আল্লাহ একটা বড় নিয়ামত জীবন দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে মহান আল্লাহ লম্বা একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠায়া দিয়েছে রে। এর মুসলমান, এই হায়াতটা একমাত্র আল্লাহ দিয়েছে। এই জীবনটা তোমারে আমার আল্লাহ দিয়েছে। জীবনের মালিক কিন্তু তুমি না, জীবনের মালিক তুমিও না, আমিও না। এই একটা জীবন বড় নিয়ামতের জীবন রে ভাই, একটা হায়াত বড় একটা নিয়ামতের হায়াত রে ভাই। বন্ধুরা, এই জীবনটা বুঝতে শূন্য চালাও। মন চায় জীবন চালায় দিও না, মনে যেমনে চাই এমনি চালায় দিও না, মনে যেমনে বলে এমনি জীবন কাটাইয়া দিও না। এই জন্য আল্লাহ বলে বান্দারে জীবনটা যেমনে মন চাই এমনি চালায় দিলায়। ও বান্দা বুঝিয়া রাখো, আমি আল্লাহর কাঠ গড়া দাঁড়ায়া এই জীবনের জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তোমার প্রশ্ন করব। একটা জবাব না দিলে আমি আল্লাহ তোমাকে একটা ইঞ্চিও ময়দানে হাসরের মাঠ থেকে তোমাকে আমি আল্লাহ একটা ইঞ্চি নড়তে দিব না। বন্ধুরা, আমার মুসলমানেরা, এলাকার মা বোনেরা গো, একটু গভীর মন দিয়ে কথা শুনুন, একটু মন দিয়ে কথা শুনুন, অন্তরে কান লাগায় শোনো ভাই মুসলমান। আমাদের প্রত্যেকটা মানুষের মরণ লাগবো, মরণের পরে তোমার আমার কবরে যাওয়া লাগবো। এরপরে তোমাকে আমাকে আল্লাহ পাক হাসরে ময়দানে উঠাইয়া দিব। হাসরে ময়দানে উঠার পরে আল্লাহ বলবেন বান্দারে বলো না তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? বন্ধু আমার, এ শহরের বাইরা, সিলেট শহর বাইরা, আমি তোমাদের বলিয়া যাই, ক্যারাম বোর্ড খেলিয়া সময় নষ্ট করিও না, ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখিয়া সময় নষ্ট করিও না। ও ভাই, কিরণ মালা বাদাম দেখিয়া সময় নষ্ট করিও না, কারণ সময়টা অনেক দাম, অনেক দাম। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের গর্ভেই তোমারে মরণ দিতে পারতো, দুনিয়াতে আসার পরে মরণ দিতে পারতো, 3 বছর বয়সে মরণ দিতে পারতো, 10 বছর বয়সে মরণ দিতে পারতো, 20 বছর বয়সে মরণ দিতে পারতো। বন্ধুরা, আল্লাহ গো বান্দারে, আমি আল্লাহ তোরে মরণ দিলাম না, লম্বা একটা হায়াত দিলাম রে। আমি এই জন্য তোরে হায়াত দিলাম। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দারে তোরে আমি মওত দিয়া হায়াত দিয়া দুনিয়াত পাঠাইলাম। এই জন্য পাঠাইলাম আমি আল্লাহকে ভালো করে চিনো, আমি আল্লাহর ভালো করে চিনো, নেক আমল করো, আমি আল্লাহকে সাধনা করো। বন্ধুরা, ও আমার পাড়ের ভাইরা, কিন্তু বড় আফসোস লাগে রে ভাই, বড় আফসোস লাগে রে ভাই, বড় কষ্ট লাগে। বর্তমান যুগের মুসলমান নেক আমল নাই, নামাজের ভিতরে নাই, কোরআন তিলাওয়াতে নাই, তাসবিহ তালিমও নাই, আল্লাহর তাসবির ভিতরে নাই। মুসলমান শুধু দুনিয়ার জন্য পাগল আর পাগল, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, মিথ্যা কথার মধ্যে জড়িত। ও ভাই মুসলমান, মুসলমান কি বলবো, বড় আফসোসের কথা। মুসলমান ব্রাজিলের জন্য পাগল, মুসলমান আর্জেন্টিনার জন্য পাগল। মুসলমান তুমি জানো না তোমাকে আমার আল্লাহ এই জন্য বানাইছে না, তোমারে আমারে আল্লাহ বানায় বলছে বান্দারে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোর একমাত্র বানাইলাম, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইলাম। আর্জেন্টিনা খেলা দেখবার জন্য না, ব্রাজিল দেখবার জন্য না, মন চায় জীবন চালাইবার জন্য না, মিথ্যা বলার জন্য না, অযথা গল্প করার জন্য না, সুদ খাওয়ার জন্য না, ঘুষ খাওয়ার জন্য না, মানুষের বদনাম করার জন্য না। ওর মুসলমান, ভালো করে বুঝিয়া নাও, তুমি তোমার জীবনের জন্য আল্লাহর কাঠ গড়া দাঁড়াইয়া অবশ্যই জবাব দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। জোরে এখন ঠিক কিনা? লাগবো কি লাগবো না? আমার চা লাগবো, আপনারা জব লাগবো, আমার চা লাগবো। মিলায়া কইলেছি তাড়াতাড়ি চা লইয়াও। আপনারা সামনে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একের সামনে আন, মাঠ খালি করেন, ইনশাল্লাহ মাঠ ভরবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজুর লা ইলাহা ইল্লাল্লাহ এতরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ শুধু মাবুদ আমরা রে আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت 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 বলুন لا إله আমরা যারা বাহিরে আছি সবাই দৌড়ে চলে আসি ভাই রাস্তা থাকলে আমরাও চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ শুধু মাবুদ আমরা রে আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله সবাই চলে আসুন কেউ বাইরে থাকবেন না লা ইলাহা ভাই রাস্তা যারা আছে আপনারা চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা এক নাম্বার প্রশ্ন হবে বান্দারে বলো না জীবনটা কোন কাজে ব্যয় করেছো দুই নাম্বার প্রশ্ন হবে এরে বান্দা বলো না আমি আল্লাহ জীবনের ভিতরে তোমাকে একটা স্পেশাল সুপার পাওয়ার দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম বন্ধুরা পরিষ্কার করে বুঝে নাও জীবনের ভিতরে আল্লাহ তোমার একটা যৌবন দিয়েছে রে এরে যুবক ভাই আমি তোমার পায়ে হাত ধরে শহীদুল্লাহ বলিয়া যায় এরে যুবক এই যুবক শুনিয়া রাখো যৌবন কালের জন্য আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে রে যুবক ওই যুবক তুমি জানো না যৌবন কালে তোমার বন্ধু বান্ধব বেশি যৌবন কালে তোমার বান্ধবী বেশি যৌবন কালে তোমার গায়ে ক্ষমতা বেশি যৌবন কালে তোমার সব কিছু পরিপাটি আছে রে ভাই এই সময় তুমি আল্লাহর গোলামি করো আল্লাহ বলেন এরে বান্দা শোনো না যৌবন কালে আমার কোন গোলাম আমার সাথে গোলামি করলে আমার সাথে কালেকশন লাগাইলে আমারে ভালোবাসলে আমাকে একটা ডাক দিলে আমি আল্লাহ জানায়া দেই ওরে যৌবন কালের ও যুবকেরা শোনো আল্লাহকে একটা ডাক দিলে মহান আল্লাহ তোমার একটা ডাকে 70টা জবাব দিবে কিন্তু আমরা খাসলত হইল চুল ফাকলেও আমরা এর মধ্যে চুল পাকলো এর মধ্যে খালি দিয়া বুঝায় আমি এখনো বুদ্ধি হইছি না আছে না ভাই চুল ভাগ্যা করে শেষ এরপর খালি দিয়া বুঝায় এরপর আরো কত কিছু বাপ সাপ দইরা কত বুইরা মানুষ দেখছি ফ্যান পরে এন কইরা কেউ চাচা ও না আমি চাচা না
আপনি কি বই দি 65 কেমনে বুঝছেন? আমি দাঁড়িয়ে দিয়ে খামাইতে 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 এটা করে লেভেল করে লইছো আর আমি কাল সব ভেঙে দিতে গা। কিন্তু এবার না আমি বুড়ুইছি না। আল্লাহ কয় বান্দারে আমি তোর মরণের সময় কাছায়া দিলাম কাছায়া দিলাম কাছায়া দিলাম। বন্ধুরা মরণ তোমাকে ছাড়বে না। যতই তুমি পলায়া থাকো যতই পলায়া থাকো যতই প্ল্যানশিপ করো না কেন যত দাড়ির মধ্যে খালা কলব লাগাও না কেন আল্লাহ কয় বান্দারে মরণের সময় যখন চলে আসবে রে বান্দা তোরে দুনিয়ার কেউ আটকায় রাখতে পারবে না কেউ তোরে রাখতে পারবে না। মরণের সময় মরতেই হবে। জোরে চিল্লে বলো ঠিক কিনা? বাপ ধরলে কামই বলি এই জন্য আগেই বাপ ধরো আল্লাহর বাপ ধরো। 1 নম্বর জীবন, 2 নম্বর যৌবন, সংক্ষেপে কই 3 নম্বর কিভাবে জীবনের মধ্যে তুমি ধন সম্পদ অর্জন করছো। এলাকাতে সুদকুর থাকলে তুমি বুঝিয়া লাও জবাব দেওয়া লাগবে কি লাগবো না। সম্পদ কেমনে ব্যয় করছো 4 নম্বর 5 নম্বর যা জানতা তাই মানতাইনি এগুলা সংক্ষেপ সংক্ষেপ বলে দিলাম। মূল আলোচনা কবরের মূল আলোচনা কবরের মূল আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে। কবরের ভিতরের হালত 6টা। কবরের ভিতরে হালত আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে হক্কানির মধ্যে লেখছেন ভাই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের হালত হবে 6টা। এরা বন্ধুরা নেককার পরহেজগার আল্লাহওয়ালা এই মানুষের জন্য 3টা হালত হবে রে। এই যে আমার পাশে উলামায়ে কেরাম বসা প্রসিদ্ধ বড় বড় আলেম ওলামা বসা এদের কবরে হালত একটা হবে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না সুদ খায় ঘুষ খায় মনে যেমনে চায় এমনি চলে ব্রাজিল নিয়ে পাগল আর্জেন্টিনা লয়া পাগল ওই লোকের কবর হবে অন্য 3টা হালত। আমার বন্ধুরা আমার আল্লাহ বলে বান্দারে ও বান্দা শুনিয়া রাখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মওতের পেয়ালা পান করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মরণ লাগবে। মরণ থেকে ফলাইবার কোনো ব্যবস্থা নাই মরণ থেকে ফলাইয়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যাই যেদিন ধরবে গো ও ভাইয়েরা এলাকার সকল মানুষ তোমার কাছে থাকবে মা থাকবে বাবা থাকবে ভাই থাকবে বোন থাকবে কিন্তু এরপরেও তোমাকে একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারবে নি কেউ? কি কইমু ওয়াজ লম্বা হয়ে যেতেছে। এই যে সাদ্দাত কি সাদ্দাত জান্নাত বানাইছে জান্নাতে প্রবেশ করবে গোড়ার উপরে চর হয়ে গেছে। বাসা থেকে বের হওয়ার পর একজন ভিক্ষুক ছদ্মবেশে বলে ও সাদ্দাত একটু কথা বলবো তোমার সাথে একটু দাঁড়াও না। সাদ্দাত বলে ভিক্ষুক রে আজকে আমি সারা জীবনের সাধনা জান্নাত দেখতে চাই আজকে আমার লাগে কথা নাই। বেটা কি পাওয়ার সামনে যায়। প্রথম দেখলো ওই ভিক্ষুক মানুষটাকে গাছি তোলা আবার গিয়া দেখে বাইরে চন্ডিহুল গোড়া দিয়া যায়। ভিক্ষুক মানুষ যে আমার আগে আগে যায় ভিতরে কোনো কিছু তার নাই বুঝে না। কিছুক্ষণ পরে ওই যে আপনাদের লালা বাজার গিয়া দাঁড়াইছে ও সাদ্দাত আবার কিছুক্ষণ পরে জান্নাতের গেটে গিয়া দেখে ওই লোকটা হয়ে দাঁড়ানো। এবার বলে সাদ্দাত একটু দাঁড়াও আমার সাথে একটা কথা কানে কানে বলো। সাদ্দাত বলে আমার সময় নাই। এমনি ভিক্ষুকটা গুড়ার লাগাম টান দিয়া ধরলো। সাদ্দাত বুঝতে পারলো তর তর করে গুড়া কাঁপতেছে জমিনে লাফ দিয়া পড়ে গেল। সাদ্দাত রে বলে সাদ্দাত রে তোর গুড়ার 2টা ট্যাং জান্নাতের ভিতরে গেছে 2টা ট্যাং তোর জান্নাতের বাহিরে। আমার আল্লাহর অর্ডার তোর রুহুটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমারে অর্ডার করছে। সাদ্দাত বলে আর যাই আমার কয়েকটা মিনিট সময় দাও আমার সারা জীবনের সাধনা একটু জান্নাতটা ভ্রমণ করে আসি। আজরাইল বলে সাদ্দাত রে আমার আল্লাহর অর্ডার যেইভাবে ওইভাবে তোমার নিতে হবে আর সময় দেওয়া যাবে না টাইম দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা?
টাইম নেই, টাইম ইজ মানি। এবার আসুন মূল আলোচনা চলে যাই। কবরের ভিতরে যাওয়ার পরে নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে মুসলমান আমার প্রাণের ভাইরা, আপনি আমি কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের কবরের হালত হবে তিনটা। নেককারের তিনটা, বদকারের তিনটা, ভালো মানুষের তিনটা, মন্দ মানুষের তিনটা, আল্লাহওয়ালার তিনটা, গুনাহগারের তিনটা। কোন ঠিক কিনা? এখন আসুন প্রথম বলবো যারা আল্লাহওয়ালা এদের তিনটা আলামত কি হবে একটু গভীর মন দিয়ে শুনুন। আমরা আল্লাহওয়ালা হয়ে, নবীর আশিক হয়ে, আল্লাহর প্রেমিক হয়ে কবরও যাইতে চাই কি চাই না? তাহলে কেমনে সারা রাত খেলা দেখে? আফসোস লাগে আমার, আয় হায় 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 রে, ব্রেনটা কিভাবে এরা ওয়াশ কইরা অন্যদিকে ডিভার্ট করছে এটা আমার বুঝেই ধরে না। মুসলমানের ব্রেনে থাকবে কোরআনের নিশা, মুসলমানের মাথায় থাকবে আল্লাহর নিশা, মুসলমানের মাথায় থাকবে আল্লাহর ইবাদত বندگির নিশা, মুসলমানের মাথায় থাকবে কিভাবে আল্লাহকে সিজদা করা যায় ওই নিশা। এই নিশা নাই, কেলার নিশা ডুবাইছে, এটা ওই ইহুদিদের চক্রান্ত। কই গেল আজকে মুসলমানের হালত? এবার আসুন, আপনি ইন্তেকাল হয়ে গেলেন, উদাহরণস্বরূপ আমার উস্তাদ সমতুল্য আপনাদের কারি সাহেব হুজুর, যিনাকে সারা বাংলাদেশে এক নামে চিনে, আপনারা চিনেন কি চিনেন না? আমার সাথে আরেকটা মাহফিলে দেখা হয়েছিল নিয়ামতপুর, তো আজকে দ্বিতীয় মাহফিলে দেখা হয়েছে। এরা মুসলমান, এমন একজন কোরআন প্রেমিক এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কবর যাওয়ার পরে, মুর্দাকে দাফন করে 40 কদম মানুষ দূর হওয়ার পরে আল্লাহ পাক তার রূহটা তার মধ্যে ফিরাইয়া দেওয়া হয়। এটা আমার নবীজির হাদিস। রূহ ফিরিয়ে দেওয়ার পরে লোকটা জিন্দা হয়ে যায়। যেই লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, নামাজের সময় দুনিয়ার কাজ কামকে প্রাধান্য দেয় না, নামাজের সময় ব্যবসা বাণিজ্য করে না, নামাজের সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করে না, নামাজের সময় স্ত্রী নিয়ে তার আনন্দ ফুর্তি করে না। এমন একটা লোক আপনাদের মহল্লা থেকে চলে গেল, ওই কবর আপনি দাফন করে দিলেন, আপনারা সকলে 40 কদম চলে গেলেন, দূরে চলে গেলেন। আমার নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ পাক রূহ ফিরাইয়া দিবে, জিন্দা হবে। জিন্দা হওয়ার পরে তার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা চলে আসবে। বন্ধুরা, ফেরেশতা কবর আসার পরে ওই লোকটাকে প্রশ্ন করার চেষ্টা করবে। আমার ভাইয়ের, আমার বন্ধু শুনো না, ওই লোকটা ঘুম থেকে উঠিয়ে বলবে কে আছো রে? আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের নামাজের সময় চলে আসতেছে, সূর্য লাল হয়ে গেছে। বন্ধুরা, কে আছো? আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়া নেই, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়া নেই। আমার নবীজি বলেন সাহাবীরা, একটা হালত হবে এমন রে, ওই লোকটা কবর যাওয়ার পরে নামাজের জন্য পাগল হইয়া পানি তালাশ করবে, পানি তালাশ করবে। বন্ধুরা, মুসলমান ভাইরা, ফেরেশতা ডাক দেওয়ার প্রভু গো, কেমন একটা কবর গেলাম, তোমার গোলাম তো কিছু বলে না, শুধু নামাজের জন্য উজুর পানি তালাশ করে, উজুর পানি তালাশ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া মালাইকাতি, ও ফেরেশতা সাবধান সাবধান, আমার গোলামরে প্রশ্ন করতে হবে না, আমার গোলামরে জিজ্ঞাসা করতে হবে না। ওই গোলাম দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এবার কবর আসার পরে নামাজকে বলে নাই, কবর আসার পরে নামাজটাকে বলে নাই। ফেরেশতা, আমি আল্লাহ ওই গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম, ওই গোলামরে প্রশ্ন করতে হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হালত পাইছেন কয়টা? একটা। কটা পাইছেন? বুঝেন নাই আমার ভাষা?
কথা বুঝেন না? হালত পাইছেন একটা, কবরে যাওয়ার পরেও নামাজের কথা বলে না। এখানে ইমামে আবুল ইসলাম খানবী রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল কাফিলিন নামক কিতাবের মধ্যে আরেকটা কথা আনছে রে ভাই, ভারী একটা কথা কইতেন নি, বিষয়ের বাহিরে আমরা কইলে তেমনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর রাসূল আল্লাহু আকবার। কবরের কথা শুনলে খুব আমরা আনন্দ লাগে, কষ্ট লাগে। হঠাৎ দেখবেন শহীদুল্লাহ ওয়াজ করছে 27শে নভেম্বর, আর শহীদুল্লাহ নাই, কারি আব্দুল মতিন সাহেব নাই। বন্ধুরা, আমার নবীজি সাহাবা কেরামের সামনে আলোচনা করেন, ওয়াজ করেন, ওয়াজ। আমার নবীর কণ্ঠে ওয়াজ। কি ওয়াজ রে ভাই? নবী বলেন, সাহাবীরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা রে, সাহাবীরা, আল্লাহ আমাদের রব, ওই রবের ট্রেনিং দিয়া প্রশিক্ষণ দিয়া কবর যাও। রবের প্রশিক্ষণ না দিয়া কেউ কবর যায় না। আমার নবী বলেন, ইমাম গাজ্জালী সৌভাগ্য বরসমণি 3য় খণ্ডে নবীজি ওই কথা বলে আর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কি একটা কথা বললেন আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা, আমার উম্মতের মায়া আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে রে। এর উম্মতের দল, এ নবীর উম্মত, তোমরা যুবক ভাই, আমি তোমরা রে বলি, এই যে আর্জেন্টিনা ব্রাজিল লিয়া তোমরা পাগল হইছো, এটা তোমার আমার নবী পছন্দ করে না, পছন্দ করে না। আমার বন্ধুরা, রাসূল বলে, সাহাবীরা, আমার উম্মত আমি আমাকে এমন ভাবে মহব্বত করবে, আমাকে এমন ভাবে ভালোবাসবে, অন্য কোন তন্ত্র মন্ত্র অন্তরে জায়গা দিবে না। জায়গা দিলে ওই লোকটা কাটি উম্মত হইতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলুন। যারা অন্তরে অন্য তন্ত্র মন্ত্র এগুলা স্থান দিয়া এরা দুনিয়ার জীবন চালায়, এরা কি নবীর খাঁটি উম্মত? রাসূল কান্তাছে, ও সাহাবীরা শুনো না, কি রবের প্রশিক্ষণ দিয়া তোমরা কবর যাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রশিক্ষণ কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয়? আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা উড়াইছে, এই দিকে ইঙ্গিত করে বলে, ওই দেখো আল্লাহর ঘর মসজিদ, ওই ঘরে তোমরা যাও, ওই ঘরের মধ্যে রবের প্রশিক্ষণ দেওয়া হয়। কোন ঘরে? জোরে কোন? কি সপ্তাহে একবার যাইবেন, মাসে একবার, সবে কদরে, সবে বরাত্রে, কোন সিন্নিতা বরক দিলে না 5 ওয়াক্ত যাওয়া লাগবে? কি বলি আমি শুনেন, বর্তমানে অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত জামাতি নামাজি না, এরা সাপ্তাহিক নামাজি। ঠিক আছে নুজু, সাপ্তাহিক নামাজি বেশি, 5 ওয়াক্তের নামাজি কম। নবী বলেন, এই ঘরে যাও, গিয়ে রবের প্রশিক্ষণ দিয়া কবর যাও, ইনশাআল্লাহ তোমার কবরটা জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেমনে হইব একটু আপনি আরো বলেন, আর একটু বলেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, নবী যা বলে শুধু মজা লাগে, নবীর কথা শুধু মজা আর মজা। কিন্তু আমরা বর্তমানে মুসলমান নবীজির হাদিস বললে, ইমাম সাহেব বলে, এলাকার বড় উলামায়ে কেরাম বলে, কোরআন হাদিসের কথা বললে আমাদের বড় খারাপ লাগে। আমরা যদি বলি কোরআন বলে বিধর্মী রাষ্ট্রের কোন খেলা বাংলাদেশে খেলা দেখা যাবে না, নিষেধ। আমরা বললে আমরা মৌলবাদী।
এরা ওই সমাজে ফিতনা লাগায় না। বন্ধুরা শোনো, উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস, তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীর ওয়ারিস। এরা যে কথা বলে এদের পক্ষ থেকে বলে না, নবীর পক্ষ থেকে বলে। প্রত্যেকটা উলামায়ে কেরাম কলিজা দিয়া নবীর উম্মতর ভালোবাসাই গান বাজনার বিরুদ্ধে কথা বলে, অবৈধ খেলার বিরুদ্ধে কথা বলে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলে। বন্ধুরা, উলামায়ে কেরাম মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিলে কথা বলে। এদের কোনো স্বার্থ নাই। আপনারা বুঝিয়ে নাও, উম্মতের স্বার্থে, নবীর দরদে উলামায়ে কেরাম কথা বলে, ঠিক কি না? আলেমকে সম্মান করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, আর না হয়তো এই দেশে গজব আসবে, ঠিক কিনা? অতি শীঘ্রই গজব আসবে। কারণ এই দেশে উলামায়ে কেরামের সম্মান নাই। উলামায়ে কেরামের সম্মান আমরা কেমনে দিচ্ছেন? আলেম বলছে খেলা দেখো না, আলেম বলছে সুদ খাইও না, ইমাম সাহেব বলছে ঘুষ খাইও না, এলাকার বড় আলেম বলছে আপনারা সুদের পথে যায়েন না, ঘুষের পথে যায়েন না, নাস্তিক মুরতাদ বেঈমানদের পক্ষ নেন না, আপনারা ফতোয়া দেন। হুজুর কি তা বুঝেন? তাহলে আপনি হুজুরের বিরুদ্ধে গেছেন কি গেছেন না? আলেমদের বিরুদ্ধে গেছেন কি গেছেন না? ডাইরেক্ট যাওয়া লাগে না, ইনডাইরেক্ট গেলে গেলা হয়। এবার আসুন, কবরের ভিতরে আল্লাহ রাসূল বলছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাও। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেলাম, এরপরে কি হইব? নবী তার ব্যাখ্যা দিয়ে বলতেছে, আমার সাহাবীরা শুনো, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরের ভিতরে যাবে। আল্লাহু আকবার। ভাই শুনুন, আল্লাহর নবীজি বলেন, ও উম্মতেরা, ওই যে আল্লাহর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম বলবা কি? আল্লাহু আকবার। নিয়ত করবা নামাজের, সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। কবর প্রশ্ন হবে কি? রবকে। রাসূল বলেন, সাহাবীরা, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে কবর যাবে, কবর যাওয়ার পরে ওই ফেরেশতা বলবে, মার রাব্বুকা। আল্লাহ পাক ডাক দা বলবে, ফেরেশতা সাবধান, ওই গোলামরে প্রশ্ন করতে হবে না, ওই গোলামরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ প্রশিক্ষণ দিয়ে আইছে। ও ফেরেশতা সাবধান, হেরে প্রশ্ন করতে হবে না। ওই লোকটা নামাজি, নামাজের মাধ্যমে রব আল্লাহ স্বীকার করেছে। আমি আল্লাহ ওই নামাজি ব্যক্তির কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়া আমি যে হের রব, আমি নিজেই তার পরিচয় দিয়া দিলাম। কবরের হালতগুলা খেয়াল করুন। নামাজ পড়ে কবর গেলে আপনার কবরটা জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আরেকটা হালত আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমরা যারা কোরআনকে ভালোবাসি, আছে না এমন মানুষ কোরআনকে ভালোবাসে? কি আছে না? রাত্রে শুইবার সময় সূরা মুল তিলাওয়াত করে ঘুমায়, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, এশার নামাজের পরে মুল, মাগরিবের পরে ওয়াকিয়া, ফজরের নামাজের পরে তিলাওয়াত করে সূরা ইয়াসিন। এমন রুটিন করে কোরআন তিলাওয়াত করে এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার, অবশ্যই আছে। কোরআন তিলাওয়াত করে আছে। আমার নবীজি মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়ে নিজে সাহাবায়ে কেরামের সামনে নিজের জবান দিয়া, মধুর কণ্ঠ দিয়া নবী নিজে কোরআন শরীফ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত সাহাবায়ে কেরাম শুনতেন, আনন্দ পাইতেন, মজা পাইতেন। আর আমরা এখন বর্তমানে কোরআন তিলাওয়াত শুনতেও চাই না, করতেও চাই না। ঘরে যে কোরআন শরীফ রাইখা দিছি, রমজান ছাড়া কোরআন শরীফ দইও না, খুলিও না। আরে মুসলমান, ও মুসলমান, কোরআনকে তোমার ঘরে গিলাফ দিয়ে রাখবার জন্য আল্লাহ বলে নাই।
কোরআন বছরে একবার রমজানের তিলাওয়াত করবা, ওই কথা আল্লাহ বলে নাই। খোদার কসম, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে লক্ষ কোটি টাকার মালিক হলেও শান্তি নাই। আমি ঢাকা আল হুদা কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন জুমা পড়াইছি, এখন বর্তমানে জুমা পড়াই ক্যান্টনমেন্ট গুলে জান্নাত কেন্দ্রীয় মসজিদে। তো যখন এখানে পড়াইতাম, এখানে সভাপতির নাম ছিল শাহ তাফাজ্জুল ভাই। উনি একদিন বলতেছে, শহীদুল্লাহ ভাই, কি কি কইব ভাই, এত টাকা 450 কোটি টাকার মালিক আমি, কিন্তু ভাই কেমনে আপনারা কি কমু, মাগার রাত্রে ঘুমালে তো ঘুমায় না, এর কি আয় না, কেমনে কি করেন, রাত্রি প্রতিদিন 250 থেকে 400 টাকার ট্যাবলেট খায়, তারপরে মাগার ঘুমায় না, কি আয় না, জোরে কোন। আমি বলি ভাই আপনি একটু আমার সাথে চলুন। কয়েকটা কদম নিয়ে জানালার পাশে দাঁড় করালাম দোতলায়। নিজ দিকে তাকায় দেখো না, জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে দেখবেন ঢাকা রিস্কাওয়ালা ভাই পেডেল মারতে মারতে ক্লান্ত, মসজিদের পাশে খালি জায়গায় রিস্কা রাইকা সিটের মধ্যে একটু বৈশা এলান দিয়া নাক ডাকা ঘুমাইতেছে। আপনারা দেখেন, খেয়াল করেন। জি হুজুর, আমি কি বুঝলাম, কি আপনি এখন কি, আমি বলি বাইরে আল্লাহর কসম করে বলে শোনো, লক্ষ লক্ষ টাকার মধ্যে শান্তি নাই, সুখ নাই। এ ভাই, শান্তির মালিক আমার আল্লাহ, সুখের মালিক আমার আল্লাহ। আল্লাহকে খুশি করো, হালাল পথে চলো। তুমি 5 তলায় ঘুমাইতে হবে না, নিচ তলায় ঘুমাইতে হবে না, 10 তলায় ঘুমাইতে হবে না, এসি তোমার রুমে লাগবে না, ফ্যান লাগবে না, বাইরে কুড়ের ঘরে ঘুমাও। আল্লাহর পক্ষ থেকে শান্তি দিলে এই ঘুমটাই তোমার জান্নাতের সুখ হবে, ঠিক কিনা? শান্তির মালিক কে? আরো জোরে বলেন কে? টাকা দিয়া, ধন দিয়া, সম্পদ দিয়া, সিটির মেয়র হইয়া, কমিশনার হইয়া শান্তি পাওয়া সম্ভব হবে? পরিষ্কার কথা। যে ঘরে টাকা আছে কোরআন নাই, যে ঘরে টাকা আছে তিলাওয়াত নাই, যে ঘরে টাকা আছে কোরআনের চর্চা নাই, ওই ঘরে টাকার পাহাড় হলেও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মিল নাই। খালি বেজাল আর বেজাল। দুইটা দেখেন, এরা কাছে 3টা আমল ভাইবেন, কষ্ট নিয়ে না কইলে তেমনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখছে, যে করে কোরআন তেলাওয়াত নাই, নামাজের তালিম নাই, নামাজ নাই, যে করে আল্লাহর উপরে তাকওয়া নাই, ভরসা নাই, ওই করে 3টা কথা, 3টা আমল ভাইবেন। 3টা আমল কি? 3টা আমল বাড়িতে গিয়ে লিখে রেখে দিবেন। শহীদুল্লাহ ভাই কয়ে যায়, বন্ধুরা, ওই 3টা আমল যার মধ্যে থাকবে তার শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। 1 নাম্বার হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষের মধ্যে সন্দেহ আছে, সন্দেহ, স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে, কর্মচারীকে সন্দেহ করে, ওই দোকানের ছেলেকে সন্দেহ করে, কমিশনারকে সন্দেহ করে, মেম্বারকে সন্দেহ করে, এমপিকে সন্দেহ করে, বন্ধুকে সন্দেহ করে, বান্ধবীকে সন্দেহ করে। ইমাম সাহেব বলেন, মদিনার মানুষ শোনো, যার মধ্যে সন্দেহ আমল থাকবো, ওই লোকটা বিল্ডিং এ ঘুমাইলেও শান্তি নাই, দুনিয়া থেকে চলে গেলেও শান্তি নাই, কবর গেলেও শান্তি নাই, পুলসেরাতেও শান্তি নাই, আসরের ময়দানে শান্তি নাই, জাহান্নাম গেলেও শান্তির কোনো উপায় নাই। জোরে চিল্লায় বলো ঠিক কিনা? 1 নাম্বার কিটা কইছি? সন্দেহ। বুঝছেন নি? স্বামী বেচারা গেছে গাছ টাওয়ানো, বিবি আছে বাসার ভিতরে, স্বামী খালি মোবাইল দেখে কি ওয়াইটিং আসেনি, ওয়াইটিং থাকলে এর কলিজার মধ্যে পানি নাই, বউ জানি কার সাথে কথা কইতাছে। এখন দেখি না, বিবি সুন্দর রূপসী বউ জামার মোবাইলে ফোন করে, দেখে মোবাইল ওয়াইটিং, শান্তি নাই। আমার স্বামী জানি কার সাথে কথা বলে, কার বাসা জানি চইলা যায়। আল্লাহ গো বান্দারে,
আমার নবীর তরিকার ভিতরে আসো, সবরের ভিতরে আসো, তাকওয়ার ভিতরে আসো, পরহেজগারের ভিতরে আসো, কোরআনের ভিতরে আসো। সন্দেহ থাকবে না, কোনো তোমার দুশ্চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। একজন আরেকজনকে বিশ্বাস করবে, ভালোবাসা অন্তরে জন্ম হবে, জান্নাতি সুখ দুনিয়া পাইবা। কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে জাফায়া ধরো। যারা বলেন ঠিক কিনা? আপনারা মনে কষ্ট হইতেছে, কিছু কথা বাস্তব কইলে তেমনি জোরে কইন আপনারা। অনেকে আমার পুরান মানুষ, অনেকের চেহারা চিনি, এই জন্য কথাগুলো একটু করা হইলেও কয়ে লইতেছি, কইতাম নি। আমার মুসলমান ভাইয়েরা, এক নম্বর সন্দেহ, দুই নম্বর অহংকার যার মধ্যে থাকবে হের শান্তি নাই। ঠিক দিয়ে আসতে কইছেন আর জোরে। অহংকার ইমান নষ্ট, কোরআনেতে পাওয়া যায়। অহংকার কইরো না ভাই দুনিয়ায়। বন্ধুরা পরিষ্কার করে বুঝিয়ে নাও, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির। কিবির কিবির আল্লাহর নবী ডাকটা বলে, ওরে সাহাবীরা শোনো, আমার যে কোনো উম্মতের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররাকে যাররা অহংকার থাকবে, ওই লোকটার কোনো আমল ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু বড় আফসোসের কথা, দুঃখের কথা, বর্তমান সমাজে অহংকার ছাড়া কোনো নেতা নাই। কিতা বলছেন? আলেম ওলামা একই স্টেজে বইতেছে, কেউ দাওরা ফাঁস, কেউ দাওরা ফেল, কেউ মুফতি, কেউ মুফাসসির, কিন্তু কোনোদিন কয় না আমি আমার যোগ্যতা বলে বড় চেয়ার দাও। কিন্তু এই জগতে গিয়া দেখেন, আমি এলএলবি, আমি এমুক, আমি অমুক, আমি ওয়াল্লাহ, আমি তোল্লা, অহংকারের ভিতরটা ফাইটটা লাগা। আল্লাহর কসম, আলেম বুঝি না, জালেম বুঝি না, আমি জেনারেল শিক্ষিত বুঝি না, আরবি শিক্ষিত বুঝি না, যার মধ্যে অহংকার থাকবো ওই লোকটা ওই জান্নাতে যাবে না, ওর বাসস্থান হবে জাহান্নাম। কিনা অহংকার কেদে করো, কেমনে করো? তুমি জানো না তুমি একটা ফুটা না ভাগ পানি দিয়ে আল্লাহ তোমার বানাইছে? এই তোমার কি দিয়ে বানাইছে? তুমিও তো এক সময় বয়স ছিল 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, তুমিও তোমার নিজের বাহানা তাবারক করে খাইছো। কই তোমার ছিল ওই সময় অহংকার? কোথায় ছিল তোমার ওই সময় বেড়াগিরি? ঠিক কিনা? জোরে কোন? তুমি নাফাক ফানির তৈয়ারি, তুমিও একদিন প্যাকেটিং হয়ে কবর যাইবা। তোমার শরীর থাকবে না, চেহারা থাকবে না। সিলেটের 1 নম্বর সুন্দর সালমান স্যার কোনো ফাত্তা হই নাই। আর জোরে বলো। বন্ধুরা ভালো করে বুঝো, লম্বা ইতিহাস বলার সময় নাই রে ভাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল, এর সাথে বিশ্রী কোনো মানুষ নাই, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আমার নবী আরশে আজিমে পাইছে। বেলাল নবীর আগে আগে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে কোন ঠিক কিনা? খালা দলা সুন্দর বে সুন্দর, এটা আমার আল্লাহ দেখে না। আল্লাহ আমি দেখি তোর কলিজার ভিতরে কি পরিমাণ আমি আল্লাহর ভালোবাসা আছে, কতদূরে আমার নবীর ভালোবাসা আছে, তুই কত বেশি আমার নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসো কেমনে বাসো? যদি কও না হুজুর শহীদুল্লাহ ভাই আমি নবীরে ভালোবাসি, কিন্তু প্ল্যান শিখ আমি প্রতিদিন একবার করি, আমি বলবো আল্লাহর কসম তোর দ্বারাতে আমার নবীর ভালোবাসা হবে না। প্রতিদিন প্ল্যান শিপ করলে, সপ্তাহে একবার দাড়ি কাটলে আমার নবীর কলিজার মধ্যে আঘাত করা হয়, নবীর কলিজার ভিতরে আঘাত দিয়া তুই কেমনে নবীরে ভালোবাসা জন্য হবে কিনা? এটা কি ভালোবাসা? হুজুর এটা ভালোবাসা হইতাছে? এটা ভালোবাসার নামে বাটফারি, সিটারি আসেনি আমরা দেশ। একটা কথা মনে পড়ে গেছে, কইলেমু আল্লাহ নবীর কাছে ইহুদি গিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ও কি আমি আপনারে ভালোবাসি। হে কিতা? ইহুদি নবী গো আমি আপনারে ভালোবাসি। নবী কো ভালোবাসা ঈমান আনো? না 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 হুজুর এটা কইেন না, ঈমান আনতাম না, আমি আপনারে ভালোবাসি। হইছে? এটা ভালোবাসা হইছে? রাসূল বলে কি চাও? ইহুদিটা একদম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি আপনাকে ভালোবাসি মহব্বত করে কিন্তু ঈমান আনতাম না, কালিমাও পড়তাম না। তখন নবীজি আমার বাড়িতে আজকে জোহরের সময় আপনার দাওয়াত, আপনি দাওয়াতটা গ্রহণ করুন। আল্লাহর নবী কথা বলেন না, চুপ হয়ে গেল। নবী কথা বলেন না, চুপ হয়ে গেল। কেন নবী চুপ হইলেন? নবী চিন্তা করলেন, ইহুদি আমাকে দাওয়াত দিল, দাওয়াত রাখবো কি রাখবো না আমি কেমনে কইমু? দেখি আমার আল্লাহ কি বলে, দেখি আমার মালিকে কি বলে, দেখি জিব্রাইল আসলে আমার কি জানায়া দেয়। আল্লাহ ডাক দাও, বলে জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম দিবে আর আমার বন্ধুর জানাই দিবে ইহুদির বাড়ি দাওয়াতটা গ্রহণ করার জন্য, কিন্তু খাওয়ার জন্য না, খাইবার জন্য না, খাইবার জন্য না। ও জিব্রাইল আমার বন্ধুর জানাই দিবা ইহুদির বাড়ি দাওয়াত রাখবে, কিন্তু মধুর কালিমার দাওয়াতটা দেওয়ার জন্য, খাওয়া না দেওয়া। এখানে দাওয়াতের মাসালা উলামায়ে কেরাম আলোচনা করছেন। আমার বন্ধুরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা করছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুরা আলোচনা কেমনে যাবো, কেমনে কইমু চিন্তার মধ্যে পড়ে গেছে। বর্তমান আমাদের সমাজে দাওয়াতের কোনো সুন্নত তরিকা নাই। মুখ চিন্না মুখের ডাল, এমপি মন্ত্রী বড় লোক দাওয়াত দিয়ে খাওয়ায়, পার্শ্ববর্তী বাসার মানুষ ভাত পায় না খাইতো, তরকারি বানা খাইতো, উপাস দিন খাল খাডায়, হেরে দাওয়াত দেয় না। বড় লোক দিকে দিকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে ওই যে গেট করে গেটের সামনে টেবিল লইয়া বয়ে থাকে, খাতা কলম লইয়া বয়ে থাকে, ভিক্ষার ছলা বিছাইয়া দেয়, ডাহাতি আরম্ভ করে দেয়। আমার রাসূল বলে না না, বিয়া শাদীর মধ্যে দাওয়াত দিয়া টাকা নেওয়া হারাম, টাকা নেওয়া হারাম, টাকা নেওয়া হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? সকালবেলা কইব শহীদুল্লাহরে দাওয়াত দিছিলা, দেখছো বিয়াতে আমরা টিহালই কেমনে জানে, কেমনে কয়ে গেল। উলামায়ে কেরাম স্টেজে বসা আছে, টিহা লওয়ার উদ্দেশ্য বিয়া শাদীতে মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো সম্পূর্ণ হারাম। হ্যাঁ জোরে এখন ঠিক কিনা? পারলে আমার মোবাইল নাম্বার যেহেতু আসই সারা দেশই যোগাযোগ করে আমার কয় হুজুর পাইছে একটা দলিল, আমিও ইনশাআল্লাহ টিহা লম, অসুবিধা কি? আমার মুসলমান আরাম বন্ধুরা, জিব্রাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ বলছে দাওয়াত রাখেন কিন্তু খাইবেন না, দাওয়াত দিবেন। ঠিক আছে, ইহুদি হাসি মুখে চলে গেছে। আহা, বহুদিন পরে আমার লাকি চান্স। ও কি, ও আজকে মুহাম্মদের দাওয়াত দিছি, আমার বাড়িতে মুহাম্মদ চলে আসবে গো। আমি আমার একটা পোষা মানে কুকুর আছে আমার বাড়িতেই, ওই কুকুরটা আমি মুহাম্মদের দিকে লেলায়া দিব, আর আমার কুকুর দৌড়ায়া গিয়া গিয়া মুহাম্মদকে জাফায়া ধরবো, কামড়াইয়া রক্তাক্ত করে দিব। আমার সারা জীবনের কষ্ট কলিজা ঠান্ডা হবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। জোরে বলেন সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন নবী গো আপনার কোনো চিন্তা নাই, আপনার পাহারাদারের জন্য, আপনার সিকিউরিটি গার্ডের জন্য উমর উসমান আবু বকর হেরা লাগবে না। ও নবী আমি আপনারে জানাই দেই গো নবীজি, আমি আল্লাহ নিজে আপনার 24টা ঘন্টার পাহারাদার হয়ে গেলাম। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবীজি আমি আল্লাহ আপনার ইজ্জতটা বাড়ায়া দিছি, আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিছি। এই বেঈমান নাস্তিক মুরতাদের দলেরা, ভারতের মোদি সহ নাস্তিক দলেরা, আমেরিকার ব্রাজিলের সমস্ত বেঈমানের দলেরা ভালো করে বুঝিয়ে নাও, শত ষড়যন্ত্র করো, শত ফাঁক ফাঁদো কেন, আল্লাহ বলছে নবী গো আমি আপনার ইজ্জত বাড়ায়া দিছি, আমি আপনার সম্মানটা বাড়ায়া দিছি। এই পৃথিবীতে যারা আপনার সম্মানের দিকে আঙ্গুল তুললে তাকাইব, আঙ্গুল তুলে কথা বলবো, চোখ দিয়ে কথা বলবো, আমি আল্লাহ নবী গো এদের অস্তিত্ব রাখবো না, এদের নাম গন্ধ থাকবে না, কিন্তু আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান সারা দুনিয়াতে বাড়ায় দিব, কিয়ামত পর্যন্ত বাড়ায় দিব। ও নবী শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে জান্নাতে না দিলে কোন নবী পয়গম্বরকে জান্নাতে দিব না। আপনি সুপারিশ না করলে নবী গো হাসরের ময়দানে বিচার হবে না। আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান নবী আপনারে দান করে দিয়েছি। চিল্লায় বলো না ঠিক কিনা?
ইহুদির চিন্তা হইল কেমনে মুহাম্মদের আটকানি যায়। আল্লাহ তুই কেমনে আটকাইবে, আমি তো আমার বন্ধু সম্মান বাড়াই দিছি। আল্লাহ নবী সঠিক সময় ইহুদির বাড়ির দিকে রওনা দিছে। যাইব ইহুদি মুহাম্মদকে দেখা মাত্রই আনন্দ আত্মহারা আইছে রে, আজকে আমার দুশমন ধরে নিব। কুকুরে ডাক দে বলে কুকুর, রে কুকুর ওই দিকে তাকায় দেখো, আমার দুশমন মুহাম্মদ সামনে আগাইতেছে, তুমি দৌড়ে যাও মুহাম্মদকে কি জাফায়া ধরো কামড়াইয়া দাও। বন্ধুরা ওই কুকুরটা সমস্ত গায়ের শক্তি প্রয়োগ করে সামনে আগাইতে আরম্ভ করে দিল, সামনে আগাইতে আরম্ভ করে দিল। সামনে যাইতে 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 আমার নবীজি একদম সম্মুখে চলে গেল, পেষ্টবিজ হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুরটা মাথা নিচ দিকে দিয়া চোখ দিয়া ঝর্ণার মতন পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। লেজটা নিচ দিকে দিয়া কুকুরের বাসা নবীকে সালাম দিতে আরম্ভ করে দিল। বন্ধুরা ওই কুকুরটা নবীকে সালাম দিয়া ইহুদির দিকে দৌড়ায় গেল। ইহুদি ডাক দেয়া বলে কুকুর রে, আমার দুশমন মুহাম্মদ রে জাফায়া ধর, আরেকবার যা মুহাম্মদকে জাফায়া ধর। বন্ধুরা আরেকবার গেল, নবীকে সালাম দিয়ে চলে আসলো, আরেকবার গেল সালাম দিয়ে চলে আসলো। তৃতীয়বার কুকুরটা সামনে যায় না, জমিনে ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিল, আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করে দিল। ইহুদি মালিক চাবুক একটা হাতের মধ্যে নিয়ে কুকুরকে চাবুক মারতে আরম্ভ করে দিল। চাবুক মারতে দেরি হয়, রক্ত ফিনকে দিয়া জমি লাল হয়ে যায়। কুকুরটা আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার কুকুর বানাইলা কোনো বাধা নাই, চারি পায়া জানোয়ার বানাইলা কোনো বাধা নাই। আল্লাহ গো আমি তোমার বন্ধু মুহাম্মদকে চিনেছি, বিশ্ব নবীকে চিনেছি, আখিরি পয়গম্বরকে চিনেছি। ওগো আল্লাহ, যে মুহাম্মদকে না বানাইলে এই তামাম দুনিয়া বানাইতা না, কুল কায়নাত বানাইতা না, আমি কুকুরকে বানাইতা না, ইহুদি মালিককে বানাইতা না। আল্লাহ গো চাবুক দিয়ে আমাকে আঘাত করতে আরম্ভ করে দিল। প্রত্যেকটা আঘাতে আমার শরীর থেকে রক্ত পিঙ্কি দিয়ে জমি লাল হয়ে যায়। ওগো আল্লাহ, আমার জীবন যদিও চলে যায়, তুমি আল্লাহ আরেকবার জীবন দান করো। জীবন আরেকবার চলে যায়, তুমি আল্লাহ আরেকবার জীবন দান করো। আল্লাহ গো শতবার জীবন যাবে, শতবার আপনি আমার জীবন দিবা, তারপরেও আমি কুকুর ওয়াদা করলাম বিশ্ব নবীর সাথে, মুহাম্মদের সাথে, আখিরি পয়গম্বরের সাথে আমি কুকুর কোনোদিন বেয়াদবি করব না। কুকুরে নবীর চিনি জোরে খন আর জোরে, মানুষ হয়ে আমরা চিনি না, আমরা কলেজার মধ্যে বড় ভেজাল। ও বাইরে ভেজাল রে ভাই ভেজাল, রেল গাড়িতে ভেজাল, সিএনজির মধ্যে ভেজাল, টেম্পুর মধ্যে ভেজাল, বাসের মধ্যে ভেজাল, ঘরের ভিতরে ভেজাল, রাস্তার মধ্যে ভেজাল, খালি ভেজাল আর ভেজাল। রাসূল বলে সাহাবীরা, এই পৃথিবীর সবচাইতে আমি নবীরে বেশি ভালোবাসো, আমারে তোমরা বেশি ভালোবাসো। তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। চিল্লা বলেন না ঠিক কিনা? এখন যদি জিগাই যে দাড়িটা যারা কাটতে লাইছেন আর জীবনে কাটতেন না, যে নবীর ভালোবাসায় এমন ওয়াদা কয়েকজন দিতার বান্যা আমারে বুঝতে ভিন্ন দিন যে হুজুর ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, দেখি কয়েকটা যুবক হাত তুলে দেখা ইনশাল্লাহ, হাত তুলে ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। এই ওয়াদা করো আল্লাহ আল্লাহ আর আল্লাহ, আর কোনোদিন নবীর সুন্নতকে আঘাত দিব না, আর দাড়ি কাটবো না। জোরে বলে আমিন। আল্লাহ যদি আপনারা কবুল করে লাই, এই জুনাইদ ভাই সহ এলাকার যুবকরা মাহফিল কামিয়াব। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। পাক্কা ওয়াদা, আর জীবনে দাড়ি কাটবেন, আর সুন্নতের উপর আঘাত দিবেন,
ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা কবুল করুক, আমিন। আরো জোরে হন আমিন। ইহুদি এবার কুকুরকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে গেল। আল্লাহ পাকের বড় ইচ্ছা হলো, মানসা হলো, কুকুরের জবানটা আল্লাহ পাক খুলে দিল। কুকুর মানুষের মতন ডাক দে বলে, ইহুদি রে, আমারে যতই আঘাত করস না কোন আমার জীবন যাবে রে ইহুদি, এরপর আমি মুহাম্মদের সাথে বেয়াদবি করব না। এর যুবক ভাই, মনে আসেনি তিনটা আমল করলে দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কড়া আমল, কড়া কইছি, দুইটা কইছি, কড়া কইছি। এক নাম্বার কইছি সন্দেহ, দুই নাম্বার কইছি অহংকার, তিন নাম্বার কিন্তু কইছি না। কইছি এক নাম্বার কেটা কইছি, দুই নাম্বার, তিন নাম্বার জানি না। তিন নাম্বার হলো দূর চরিত্র, খারাপ চরিত্র। চরিত্র বাড়া না, মানুষের ব্যাংক কাটটা টিহা চুরি করছে, মসজিদের টিহা চুরি করছে, মাদ্রাসার টিহা চুরি করছে। 1 লক্ষ টাকা না কয় আনছি না, মিথ্যা কথা কয়। আসিরি এলাকার এই লোকের চরিত্র বড় ভালো। কেমনে বালা কই না আপনারা, এরার সাথে আপনারা আবার মিছিল দেন। তলো কলম মধ্যে পরিত্র ফুলের মতন চরিত্র, সুযোগ পাইলে রাস্তার কালবাট চুরি করে খাইতে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আবার এর পক্ষে মিছিল, এই লাল চা খাইবার লাগি মিছিল। আমার বন্ধুরা, সামনে আমি আপনাদের নিয়ে যাই। কটা পাইছেন, কটা আমল হয়েছেন? 3টা আমল থাকলে শান্তি না অশান্তি? আমি বলতেছিলাম যে লোকটা আল্লাহর কোরআনকে ভালোবাসে, মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যারা আলোচনা করি লাইন গার্ড সবকিছু মনে রাখে আলোচনা করতে হয়। শুরু আসিল কোন দিকে, গেছলাম আমি কোন দিকে, আবার মূল জায়গা আমি আপনাদের নিয়ে যাইতেছি। এরে বন্ধুরা, আমি বলতেছিলাম 1 নাম্বার কথা হলো যে এই লোকগুলা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআন সুন্নাহ জীবন চালাইবে, কোরআন তার ঘরের ভিতরে তেলাওয়াত করবে, বাসা বাড়িতে তেলাওয়াত করবে, এমনকি কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। কোরআন আছে যেই দিকে, লোকটা যায় সেই দিকে, কোরআন ছাড়া কিছু বুঝে না। এমন একটা লোক মারা গেছে আপনাদের সমাজ থেকে। ওই লোকটা গরিব ছিল, ধনী ছিল না, বিল্ডিং এর মালিকও ছিল না, বাড়ি গাড়িও ছিল না, অট্টালিকা ছিল না, ক্ষমতাও ছিল না, মেম্বার চেয়ারম্যানও ছিল না, এমপি মন্ত্রীও ছিল না। বন্ধুরা, লোকটা ছিল সাধারণ মানুষ, কিন্তু কোরআন করে বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। রাত্রে কবির ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করত, আল্লাহর কোরআনকে ভালোবাসতো, কোরআনকে চুমকাইতো। এরে যুবক ভাই, ও যুবক, তুমি রাগ করিও না, গুসা করিও না। কত যুবক মোবাইলের মধ্যে সুমা মারে। দীক্ষা কইতেছি, কিশোরগঞ্জে গেছে, গাড়ি নষ্ট হয়েছে, উচিত টমটম, সামনে একটা যুবক বইছে, কথা কইতে কইতে ড্রাইভার হুজুর বুঝছো নেবে না, আর প্রেমিক নিয়ে সুমা দিতেছে। আসেন না, শহীদুল্লাহ না দীক্ষা কইছে না, কিশোরগঞ্জ কেমন বিদ্যুৎ আর কেমন অসভ্য। আমার মুসলমানেরা, রে যুবক ভাইরা, তোর পায়ে হাত ধরে বলি, বেগানা কোন মহিলার সাথে কথা বলবে না, পারবে নি। হুজুর এটা পারতাম না, কি লাভ? কোন লাভ আছে? অপচয় টেহা যাইব, চেহারা নষ্ট হইব, অন্তরের মধ্যে গুনার ওয়াসওয়াসা জমবে, নামাজ রোজা মজা লাগবে না, আম্মা আব্বার সাথেও ব্যবহার ভালো হবে না। বেগানা মহিলার সাথে পরকীয়া ভালোবাসা করলে দুনিয়া অশান্তি ছাড়া শান্তি নাই, ঠিক কি না? কেন করো তুমি? সময়টা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করো, একটা মাসালা শিক্ষা করো, কোরআন শরীফ পড়ো ভাই, তোমার জীবনটা ফুলের মতন জীবন হবে, ঠিক কি না? যুবক, আমি তোমার ভাই শহীদুল্লাহ তোমার পায়ে হাত ধরে বলে যাই, আর কোনদিন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আরো কিতাকিটি মোবাইল আছে, এর মাধ্যমে বেগানা মহিলার সাথে কথা কইও না।
ঈমান নষ্ট হয়ে যাবে, কোরআনের মজা তোমার অন্তর থেকে চলে যাবে। আমি কোরআন নিয়ে বইছি, দুনিয়াকে প্রাধান্য দিব না, প্রাধান্য দিব না। আল্লাহ বলবেন ইয়া মালাইকাতি ক্বাদ ইসতাহইতু মিন আবদি, ও ফেরেশতারা, ওই যুবকটা আমি আল্লাহর ভালোবাসায়, আমার কোরআনের ভালোবাসায়, আমার মহব্বতে বেগানা মহিলার সাথে কথা বলে না, মোবাইল করে না, সুমাও দেয় না। আমি আল্লাহর কোরআনকে সুমা দেয়, আমি আল্লাহর কালামকে সুমা দেয়, আমি আল্লাহর কালামকে বুকে এরকম জড়ায়া ধরে, এই কোরআনকে তুমি জড়ায়া ধরো, কোরআনকে চুমুকাও, এতে সওয়াব হবে, সওয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? চুমু দিলে কোরআন দে দাও, মোবাইলে বড় মুখে লিখে চুমা দেস, বেহুব। এবার কোরআনওয়ালা ব্যক্তি আপনাদের এলাকা থেকে চলে গেছে, কবর আপনারাই গাইছেন। মন কান নেকির ফেরেশতা কজন আইব? জোরে কইন। কিছু লোক হাসরের দিন আল্লাহ কইবে, আল্লাহ কিরে প্রভু আমি আসিলাম গাছিটোলা আমার বাড়ি, হ্যাঁ। আল্লাহ কইবে কি? ওরে মাওলা আমি একটা জীবনে গুনাহ করছি না। ডাইরেক্ট কইব, আল্লাহ আমি একটা গুনাহ করছি না। আল্লাহ কইবে, হ্যাঁ কি কস? তুই যে হেই করলে সেই করলে অমুক টন না অনলাইন ইত্যাদি করছ না করলা। আল্লাহ আমি জীবনে একটা গুনাহও করছি না। আল্লাহ ইচ্ছা করলে গাটটা দইরা মুরছাইয়া জাহান্নামে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ দিত না। আল্লাহ কইবে তাইলে তুই দাঁড়া। আল্লাহ আমি দাঁড়াইছি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বন্ধুরা, আপনি বলবেন আল্লাহ আমি গুনাহ করছি না, গুনাহ করছি না। আপনি বলবেন না, আল্লাহ বলবে ও জবান বন্ধ হয়ে যাও, জবানটা বন্ধ হয়ে যাও। এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ বলবে জবানটা বন্ধ হয়ে যাও। আল্লাহ কথা বলার পরে জবানটা বন্ধ হয়ে যাবে। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই দেহ আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে আল্লাহ, ওই গোলামটা হাত দিয়া গুনাহ করছে। পা বলবে আল্লাহ পা দিয়ে গুনাহ করছে। চোখ বলবে আল্লাহ চাষটলা বয়া বয়া ডিসলাইনে কিরণমালার নাচ দেখছে। আল্লাহ গো, ওই লোকটা বাদান না কৌতুক দেখছে। আল্লাহ ওই লোকটা বেগানা মহিলা দেখছে। ওরে ভাই, আমার যুবক ভাই, ভালো করে বুঝো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার শরীর, তোমার দেহ আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওইব তোমার এক নাম্বার সাক্ষী। জুড়ে কোন ঠিক কিনা? কথাটা গুছাই আনতাছি, কবর নিতেছি মুটমাট আমার আজকের কবরের ভিতরে। আমরা যখন করবেন আল্লাহ আমি গুনাহ করছি না, আল্লাহ কইব তোর এক নম্বর সাক্ষী আমি দাঁড় করাইলাম, তোর 3.5 হাত বডিটা, যেই বডির মধ্যে বডি স্প্রে লন্ডন থেকে আনছি, আমেরিকা থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি। বন্ধুরা, ওরে যুবক ভাই, ও আমার মা বোনেরা, আমি আপনাদের বলি, আপনাদের কথা মনে পড়ছে। আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা রে, মহিলারা বেশি বেশি জাহান্নামে যাইব। এরা শুনতাছেনি? ঠিকটা পরে কই। আল্লাহ নবী ওয়াজ করতেছে, ও সাহাবীরা, মহিলা 2 ভাগ, পুরুষ 1 ভাগ, মহিলা 2 ভাগ, পুরুষ 1 ভাগ, মহিলা ডাবল জাহান্নামে যাইব। নবী কান্দে আর বলে, সাহাবায়ে কেরাম বলে, নবী গো কেন যাইব, কেন? নবী বলেন 2টা কারণ। সংক্ষেপে কইতেছি, খালি শিরোনাম, লম্বা লম্বা ওয়াজিগুলা। সাহাবায়ে কেরাম বলে, কোন কারণ বলেন না গো নবী? এলাকার মা বোনেরা আপনারা শুনেন, 2 কারণে মহিলা জাহান্নামে যাবে। ক কারণে? আপনারা লেখা রাখেন, শহীদুল্লাহ হুজুর কইছে। বন্ধুরা শুনো না, ওগো মা বোনেরা তোমরাও শুনিয়া রাখো, মহিলা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। আর অনেকগুলো কারণ আছে, 2টা উল্লেখযোগ্য কারণ আমার নবীজি বলছেন। 1 নাম্বার, রাসূল বলেন, ও সাহাবীরা, মহিলারা লানতান, মানে মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দিবে। এক কারণ পাইছেননি? কিটা দিব? দিকন জামাইরা কয় আল্লাহ জানি দে, টাটা জানি পরে।
কয় কি কয় না? ছেলেরে কয়, মেয়েরে কয়, এমনকি আমি আমার ছাদের উপরে দাঁড়ায় রয়েছি, এক মহিলা গোবর দিয়া, গোবর বুঝুননি, ছটা মুঠা দেয়। মহিলা কয়, আল্লাহর করে আল্লাহ কি খালি আমারই দেখছে? আমি আজকে ছটা মুঠা দিব, খালি আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর উপরে কি টাটা পড়তে পারে না? কানে শূন্য কইতেছি, এই দুইখানে শুনছি। এরা মহিলা, এরা কি এক কারণ, এটা অনেক কথা। দুই নম্বর, রাসূল বলে সাহাবীরা, মহিলা দুই নম্বর কারণ জাহান্নামে যাবে এরা হইব স্বামীর প্রতি অসন্তুষ্ট। আপনার স্বামী 10 বছর ধরে সংসার করেন গো, প্রতি বছর যা চায় আপনি তাই দেন ঈদের মৌসুমে। এই বছর মনটা ভালো না, আপনার আব্বা মারা গেছে, আপনার মনটা একটা ভালো না, বলছে আমার জন্য কসমেটিক আনবা, একটা শাড়ি আনবা, একটা এই সে আনবা। বাড়িতে চলে আইছেন, আনছেন না, মনে নাই। এখন কয় বয়ে, কয় স্ত্রী কয়, তোমার ঘরে 10 বছর করলাম ওসার, জীবনে কোনোদিন মনের মতন কিচ্ছু পাইলাম না। কয় কি কয় না? ওসার, অথচ 9 বছর ঠিক হয়ে দিছে, তাহলে 1 বছর কম দিছে, পুরা 10 বছর ফানি। এরার নাম কি? এরা কইব, খবরদার জুনাইদ ভাই, শহীদুল্লাহ আর জীবনে দাওয়াত দিও না। মাগো ও মা, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, স্বামীর প্রতি অসন্তুষ্ট হবেন না, কোনো মানুষকে অভিশাপ দিবেন না। আসুন আপনাদের নিয়ে যাই ওই যে কবরের ভিতরে, ওই যে একটা লোকরে বলবো তোমার সাক্ষী 3 জন হবে। 1 নম্বর সাক্ষী হবে তোমার সারাদিনের দেহ, 2 নম্বর সাক্ষী হবে আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা, 2 নম্বর সাক্ষী হবে তোমার আমার 2 কাঁধে ফেরেশতা। কজন আছে? 2 জন। বুঝছো না? কেমনে গুনাহ করবা? গুনাহ করার কোনো সুযোগ নাই। 1 নম্বর তোমার দেহ, 2 নম্বর তোমার 2 কাঁধের 2 ফেরেশতা, 3 নম্বর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এ বন্ধুরা, এই 3 সাক্ষীরে কোন মানুষ ও গোসলে রাখিয়া, লুকাইয়া সাফাইয়া, বাটপারি সিডারে করিয়া এই দুনিয়ার জমিনে গুনাহ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর গুনাহ করবেন, আর জীবনে গুনাহ করবেন। আসুন ওই কবর, এই যে আপনাদের কবরস্থান, আমার মুসলমান বলা হবে, এরা যুবক, আমার যুবক ভাই শোনো না, 2 জন ফেরেশতা কবরে চলে আসবে। যেই লোকটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসতো, এই কোরআনওয়ালার কবরে ফেরেশতা চলে আসবে 2 জন মন কান নাকি। আয়েশা দেখবে কবরের ভিতরে এত সুন্দর একটা নওজোয়ান যুবক, এমন যুবক ফেরেশতা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতা আশ্চর্য, হাইরে এই কবরে এত সুন্দর যুবক জীবনে কোনোদিন দেখলাম না, যুবক কই থেকে আইলো? ফেরেশতা চাইবে আল্লাহর গোলামকে ঘুম ভাঙাই, ঘুম থেকে উঠো, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি, এরকম প্রশ্ন করবে, পদ্ধতি অবলম্বন করবে। ফেরেশতার সামনে আগায় যুবক কবরের ভিতর থেকে ডাক দে, বলে ফেরেশতা সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, এবার কবর ঘুমাইছে, ওই গোলামের ঘুম ভাঙাইবে না, সাবধান। ফেরেশতা এখান থেকে চলে যাও। বন্ধুরা, 2 ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ গো, এমন একটা কবরে গেলাম, যেই কবরে যাওয়ার পরে আল্লাহ এত সুন্দর যুবক দেখলাম, এত পাওয়ারফুল যুবক দেখলাম, আল্লাহ গো যুবকে আমাদেরকে জবসল করতে দিল না, আমাদেরকে প্রশ্ন করতে দিল না, আমাদেরকে তাড়াইয়া দিল। আল্লাহ ডাক দে, বলো ফেরেশতা আরেকবার যাও, ওই মুর্দাকে জিন্দা করো, জবসল করো। বন্ধুরা,
দুজন আবার চলে আসবে, আবার আসার পরে চেষ্টা করবে ওই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম ভাঙ্গাই, কবরে বাসিন্দাকে ঘুম ভাঙ্গাই, কিন্তু না, ওই যুবকটা হুঙ্কার দিয়া বলে, ফেরেশতা সাবধান, আল্লাহর গোলামরা ঘুমাইছে, এর ঘুম ভাঙ্গাইও না, এরা তোমরা ডিস্টার্ব দিও না, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এবার ফেরেশতা বলে, যুবক কি নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? যুবকটা ডাক দিয়া বলে, ফেরেশতা, যে আল্লাহ তোমাদের পাঠাইয়া দিছে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইলো কবরের ভিতরে, আল্লাহকে গিয়া জিগাও আমার কি পরিচয়, আমার কি নাম। ফেরেশতা আবার চলে গেল, আবার চলে আসলো, একবার না, দুইবার না, তিনবার আসলো, তিনবার চলে গেল, চতুর্থবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, এই কবরে আমি আর যাব না। সেই কবরে যাওয়ার পরে নওজোয়ান যুবকে হুঙ্কার দিয়া বিদায় করে দেয়, হুঙ্কার দিয়ে আমাকে তাড়ায়া দেয়, আল্লাহ কবরে আর যাব না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওই গোলামের কবরে আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ ওই গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছি, জান্নাতের সাথে যোগাযোগ করেছি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিল, ওগো আমার প্রভু, ওই কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দাও, এতে আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা জানতে চাই, আল্লাহ গো, ওই কবরে নওজোয়ান যুবকটাকে এর পরিচয় কি, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? আল্লাহ ডাক দা বলে, ফেরেশতা, এই যুবকটা দুনিয়ার যুবক না, জান্নাতের যুবক না, এই আমেরিকা লন্ডনের যুবক না, ফেরেশতা, যেই লোকটা মারা গেছে, কবর আইছে, ওই লোকটা দুনিয়া থাকতে আমার কোরআনকে ভালোবাসতো, আমার কোরআনকে মহব্বত করত, রাত্রে ঘুমাইবার সময় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা মূল তিলাওয়াত না করে ঘুমাইতো না, সূরা মূল তিলাওয়াত না করে ঘুমাইতো না। ফেরেশতা শুনো, ওই লোকটার সাথে আমার কোরআন সূরা মূল তার কবরে প্রবেশ করেছে, যুবকের সুরত ধারণ করেছে, যুবকের রূপ ধারণ করেছে, আর সূরা মূল আমার কোরআন ওয়াদা করেছে যে এই লোকটা মূল তিলাওয়াত করবে, মূলকে আমল করবে, আর ওই লোকটা কবরে যাওয়ার পরে কোরআন ওয়াদা করেছে ওই লোকটাকে জান্নাতে না পৌঁছাইয়া আমার কোরআন তার কবর থেকে বিদায় হবে না। কবরে হালত পাইলাম তিনটা। এক নাম্বার পাইলাম আল্লাহর গোলাম বলবে নামাজের জন্য প্রস্তুতি নিব, আমাকে পানি দাও। দুই নাম্বার কোরআন তার পক্ষে কথা বলবে। তিন নাম্বার মুসলমান পরিষ্কার করে বুঝে নাও, আল্লাহ নিজে বলবে, আরে আমার গোলাম তোমার কথা বলতে হবে না, তুমি যে আমাকে রব রব স্বীকার করেছো, নামাজের মাধ্যমে রব রব বলেছো, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ বলেছো, গোলাম আমি আল্লাহ তোমার জবান দিয়া বলাইব না, তোমার জবান দিয়া বলাইব না, আমি আল্লাহ নিজে তোমার পক্ষে, আমি রব তোমার পরিচয় দিয়া তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। চিল্লায় বল সুবহানাল্লাহ। মোটমাট কটা পাইছেন? এক নাম্বার কোরআন আপনার সাথে যাবে, দুই নাম্বার নামাজ আপনার সাথে যাবে, তিন নাম্বার নামাজের আমলটা আপনার সাথে যাবে। তিনটা আমলের কারণে আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য আমার নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। বন্ধুরা, যে লোকগুলা এই আমল করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, হক পথে চলবে, ওই লোকগুলার কবর নবী বলেন জান্নাতের টুকরা হবে। আর যেই লোকগুলা নামাজ পড়বে না, যেমনি মন চায় এমনি চলবে, এদের কবর জাহান্নামের গাড়া হবে। জুড়ে বলেন ঠিক কিনা?